জন্মদিন উপলক্ষে মিলিত হয়েছে। এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও ধন্যবাদ। জীবন মরণের সীমানা ছাড়াই বন্ধু এ আমার রয়েছ দাঁড়াই, মা তোমায় শত প্রণাম। আমার পরিবার, আমার সত্তার পুরোটাই মার দ্বারা প্রভাবিত। বাবা চলে যাওয়ার পর মা আমাদের কাছেই ছিলেন। সেই থেকে মা কতভাবে পারিবারিক ঝড় ঝঞ্ঝা থেকে আমাদের আড়াল করেছিলেন। তিনি যেমন ছিলেন মধুর স্বভাবে, তেমন ছিল তার চারিত্রিক দৃঢ়তা। রামকৃষ্ণ মিশন সারদা মন্দিরের সঙ্গে দীর্ঘ সময় কর্মসূত্রে যুক্ত ছিলেন। সেখানেই তার সামাজিক সচেতনতা ও দৃষ্টিভঙ্গির প্রসারতা। তা থেকে তার আশেপাশের প্রতিটা লোক উপকৃত হয়েছে। আমার বাড়ির প্রতিটা ব্যক্তি, বিশেষত ময়ূর, প্রতিটা জিনিস, বাগান, গাছপালা মাকে খোঁজে, বলে মা আজ নেই। চোখ দেখে না বলা কথা বোঝার অসীম শক্তি ছিল তার। এখন আর কেউ বলে না দৌপা পেয়েছে, মাথায় হাত থেকে কেউ সাহস যোগায় না, সব ঠিক হয়ে যাবে। কি শক্তি ছিল সেই কথাতে! এখন বুঝি মায়ের মায়াতেই ছিল পুরো পৃথিবীর ছায়া। এই একই স্নেহ দেখেছি আমার ছোট বোনের প্রতি, তার নিজের ছোট ভাই বোনদের প্রতি। কলকাতা থেকে মুম্বাই পর্যন্ত তার অপরিসীম মমতা বিস্তৃত ছিল। ফুলমাসি ছিল তার সেলাই সঙ্গিনী। প্রায়শই দেখা হতো পরিণতি, নিত্য নতুন শিল্প সম্ভার, ব্যাগ, চাদর, শাড়িতে অসংখ্য ফুলের গুচ্ছ, কখনো সুতোতে বা কখনো অঙ্কনে বা নতুন কোনো ডিজাইন। প্রত্যেকে এর আর কিছু জিনিস। আমার শিক্ষার পথে এগুলোর পিছনে মার ছিল অদম্য ইচ্ছা। তার কষ্টার্জিত শিক্ষা ও জীবন ভিত্তিক অভিজ্ঞতা আমাকে এক কথায় স্বনির্ভর বানিয়ে দিয়েছিল। আমি কিছু কাজ কর, তারপর তো আমাদের ডাকি। লক্ষ্যহীন মানুষকে তিনি পথ দেখিয়েছিলেন, আমাকে বিবেচক বানিয়ে দিলেন। মা যেমন ছিলেন আধুনিকা, তেমন ছিল তার শেকড় ডিপ রুটেড। বাংলা ভাষা, গান, মাটি তাকে বারবার টেনেছে। এই অদম্য ব্যক্তিত্ব হঠাৎ সবার অলক্ষ্যে চলে গেলেন। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দগ্ধ লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আমি ভাগ্যবতী যে আমি তার সাহচর্য পেয়েছি। বলে না সৎসঙ্গে স্বর্গবাস। মাগো নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছে নয়নে নয়নে। এবার আসুন গানে গানে বন্ধন যাক ছুটে।
করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর অমৃত রস উথলিয়ে যায় আনন্দ গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে আলো করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি আলো করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিমঙ্গল কে কারণে বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিমঙ্গল কে কারণে চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারে ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারে ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে প্রেম ভুরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আলোর দিশায় আলো মনকে উদ্ভাসিত করে সচেতন করে করে আলো শুধু বাইরের জগৎকে প্রকাশিত করে না অন্তরের সুপ্ত আমিকেও বিকশিত করে তোলে তিনি বলেছেন কোথায় আলো কোথায় ওরে আলো বিরহ নরে চালো তারি চালো নিবিড় নিশা নিকষ ঘন কালো পরাণ দিয়ে প্রেমের দ্বীপ চালো যেখানে ভক্তের প্রেমে দেবতা নিচে আসেন সেখানেই তার পূর্ণ প্রকাশ যে রাতে মোর দুয়ার করি ভাঙল ঝড়ে সঙ্গীত পরিবেশনায় পুরোহিত তুমি
সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে তাহার তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গলে ভাঙলো ঝড়ে। মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা। জুড়ে হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, দেখি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যার আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, এখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। মহারাজ একই সাজে সঙ্গীত পরিবেশনায় ইন্দ্রাণী। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে গর্ব সব চুটিয়া মূর্ছে পড়ে লুটিয়া, গর্ব সব চুটিয়া মূর্ছে পড়ে লুটিয়া, সকল মম দেহ মন বিনাশ বাজে। মহারাজ একই সাজে পুলক বেদনা বহিছে মধুবাণী, আলোরে যত পুষ্প ছিল নীল তব পানি, পলক নাহি নয়নে ফিরে না কিছু ভুবনে, পলক নাহি নয়নে ফিরে না কিছু ভুবনে, নিরখে শুধু অন্তরে সুন্দর বিরাজে। মহারাজ একই সাজে হৃদয় পুরো মাঝে, চরণ তলে
কোটি শোষে সূর্য ভরে বাজে মহারাজ কি সাজে। আমার প্রাণের ভরে চলে গেল বসন্তে বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে ফুল ফুটিয়ে গেল শত শত সে চলে গেল বলে গেল না সে কোথায় গেল ফিরে এলো না সে যেতে যেতে চেয়ে গেল কি যেন রে গেল তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলো দেশে গেছে যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে মনে হলো আখির কোণে আমার যেন ডেকে গেছে সে আমি কোথায় যাব কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে সে চাঁদের চোখে মুড়িয়ে গেল ঘুমের ঘোর সে প্রাণীর কথায় ডুবিয়ে গেল ফুলের ডোর কুসুম বনে উপর দিয়ে কি কথা সে বলে গেল ফুলের গন্ধ পাগল করে গন্ধ তার চলে গেল হৃদয় আমার আকুল হলো নয়ন আমার মুদে এলো রে কোথা দিয়ে কোথায় গেল সে আমার প্রাণের পরে চলে গেল।
ছোট্ট একটা গান। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার মায়ায় ভরা সজল বিথে সে কি কভু হারায়, সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতে তারায়, সে যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার ললাটে সিঁদুর দিয়ে ভোরে রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে, প্রদীপ হয়ে মোর শিওরে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই যে আমার মা, সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। করতে চাই তা অনেক সময় চিরতরে হারিয়ে যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থের কবিতা দুরাকাঙ্ক্ষা, কিছু কথা ও কবিতা পরিবেশনায় দীপালি। এক জীবনচক্র, আমরা সেই চক্রে এক অদৃশ্য নিয়মে পরিক্রমা করছি, আর সেই শিশুকাল থেকে বার্ধক্য পর্যন্ত বিভিন্ন প্রশ্ন আর উত্তরের খেলায় মেতে থাকছি। একটা কোট আছে খুব ফেমাস, when I try to solve all the questions of my life, the answers again turn back into questions. সেরকম কিছু প্রশ্ন যখন আমাদের কাছে আসে আর সেই প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে থাকে না, তখন রবীন্দ্রনাথের কবিতা গান আমাদের কাছে সমাধান হয়ে আসে। সেরকমই একটি কবিতা দুরাকাঙ্ক্ষা। কেন নিভে গেল বাতি, আমি আঁচল ঘেরিয়া ঢেকেছিনু তারে জাগিয়া বাসর রাতি, তাই নিভে গেল বাতি। কেন ঝরে গেল ফুল, আমি বক্ষে চাপিয়া ধরেছিনু তারে চিন্তিত ভয়াকুল, তাই ঝরে গেল ফুল। কেন মরে গেল নদী, আমি বাদ বাঁধি তারে চাহি বারে বারে পাই বারে নিরবধি, তাই মরে গেল নদী। কেন ছিঁড়ে গেল তার,
আমি অধিক আবেগে প্রাণপণ বেগে দিয়েছিনু ঝংকার, তাই ছিঁড়ে গেল তার। এই কবিতা যখন উত্তর হয়ে আসে তখন সে আর কবিতা থাকে না, হয়ে ওঠে জীবন দর্শন। আর সেই কবিতার পাতা থেকে উঠে আসেন স্বয়ং রবীন্দ্রনাথ, হয়ে ওঠেন আমাদের একমাত্র আশ্রয়, যার কাছে আমরা আকুল হয়ে কাঁদতে পারি, নিজেকে সমর্পণ করতে পারি। মা আর সন্তানের সম্পর্ক এত অবিচ্ছেদ্য যে মা যে রূপেই থাকুক সন্তান ঠিক তাকে চিনে নেয়। সেই নিয়ে একটা কবিতা। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে। মজা আরো হতো ভারী, দু জায়গায় থাকতো বাড়ি। আমি থাকতেম এই গায়েতে, তুমি পারের গায়ে। এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা। দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম, বল দেখি কে। তুমি ভাবতে চেনার মতো, চিনি নে তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমায় চিনতে হবেই, আমি তোমার অবু। ওই পারেতে যখন তুমি আনতে যেতে জল, এই পারেতে তখন ঘাটে বল দেখি কে বল। কাগজ করা নৌকাটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে। যদি গিয়ে পৌঁছতো সে, বুঝতে কিসে কার। সাঁতার আমি শিখিনি যে, নইলে আমি যেতেম নিচে। আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পার। মায়ের পারে অবুর পারে থাকতো তফাৎ, কেউ তা জানি। ধরতে গিয়ে পেত না কো, রইতো না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে। সন্ধে বেলায় মিলে যেত অবু আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই যেত, মা রাজি। ঘরে তোমার প্রদীপ জেলে, ছাতের পরে মাদুর মেলে। বসতে তুমি পায়ের কাছে, বসতো ক্ষান্ত বড়ি। উঠতো তারা 7 ভাইতে, ডাকতো শেয়াল ধানের খেতে। পুরো ছায়ার মতন বাদুর কোথায় যেতে উঠ। তখন কি মা দেরি দেখে ভয় পেতে না থেকে থেকে? পার হয়ে মা আসতে হতোই, অবু যেথায় আছে। তখন কি আর ছাড়া পেতে, দিতে কি আর ফিরে যেতে? ধরা পড়তো মায়ের ওপার, অবুর পাড়ের কাছে। অলম শঙ্খ ঘোষ। কবিতার নাম মিথ্যে কথা। ভালোই বলে দিব্যি চরণসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা বই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বপন বপন। হঠাৎ দেখি মাঠের মাঠে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ভঙ্গি, এক এক রকম নাচে। দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, তোমার বড় বেড়েছি ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো, আমার সেজো এসো। আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কিশোর। কদিন পরে চুল খসানো, দেয়াল জুড়ে সেই কবিতার সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে সুরঞ্জনাকে যে বলেছি, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনে দিদিমণি বলেন, শোনো এইরকম কথা জানো শুনি না কখনো। এখন আর বলি না সেসব কথা, সঙ্গে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনই দেখো আকাশ পারে আবার চোখ দিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলেন রবীন্দ্রনাথ। তোমায় ভালোবাসি,
এটা নিয়েই আজকে আমি কিছু বলবো, কেন কি কালকে আমার বাবার মৃত্যুদিন। আমি সেই জন্য আজকে বাবাকে সাথে নিয়েই মায়ের সাথে এটা বলবো। জন্মের পর বাবা মায়ের পাশে কতবার বসেছি, তবু কখনো স্পষ্ট করে বলা হয়নি ভালোবাসি বাবা, ভালোবাসি মা। তারা নিঃস্বার্থভাবে দিয়ে গেছেন সময়, পরিশ্রম ও স্নেহ। আমাদের প্রতিটি প্রয়োজনকে নিজের আগে রেখেছেন, তবু তাদের সামনে দাঁড়িয়ে এই ভালোবাসি কথাটুকু কখনো বলাই হয়নি। জীবনের পথে এগোতে গিয়ে কারো কাছে সামান্য মনোযোগ পাওয়ার জন্য কত অনুরোধ, কত বিনয়, কত চেষ্টা করি। একটু জায়গা থেকে মনে মনে কত হিসাব করি, অথচ কোনো চেষ্টা ছাড়াই বাবা মায়ের হৃদয়ে আমাদের স্থান তৈরি থাকে। আমাদের জন্য তাদের দরজা কখনো বন্ধ হয় না। সময়ের ভিড়ে তারা হারিয়ে যাওয়ার আগেই তাই একদিন বলা উচিত ছিল, যা এতদিন শুধু মনে ছিল। আমি সেটা জানি যে রবীন্দ্রনাথের সাহিত্য, গান, কবিতা, উপন্যাস, নাটক সব হলো সীমা অসীমের তত্ত্ব, ভূমি থেকে আকাশের তত্ত্ব, শুধুমাত্র পার্থিব জগতে নয়, অনেক বড় কিছু পরম প্রাপ্তি। তাই রবীন্দ্রনাথই হয়তো মৃত্যুকেও জয় করে বলতে পারেন, নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈনলেশ, সেই পূর্ণতার পায় মনস্থান মাগে। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, কিন্তু সেই বিরহ বিচ্ছেদকে জয় করে এক কবি গাইতে পারেন, কেন বেঘাসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কি করিলে বলো পাইব তোমারে, রাখিব নয়নে নয়নে, ওহে এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয় রাখিতে দিব শ্রীচরণে, বিষয় দিব অকাতরে, বিষয় দিব তোমার লাগি, বিষয় বাসনা বিসর্জন, মাঝে মাঝে তবু দেখা পাই। তবু তো রবীন্দ্রনাথ মাঝে মাঝে দেখা পেয়েছেন, আমরা বোধহয় কেউই পাইনি। আজকের এই ভব্য শ্রদ্ধাঞ্জলিতে মায়ের উদ্দেশ্যে, আমাদের সবার মায়ের উদ্দেশ্যে প্রণাম, সকল দর্শক শ্রোতাদের প্রণাম জানিয়ে কবির ভাষায় বলি, হে বন্ধু হে অন্তর তার, এ জীবনে যা কিছু সুন্দর, সকল কিছুই বেজে উঠুক
গানে তোমার গানে ঠাই যেন মন সকল ভালোবাসা। আসুন, বোধহয় অনুষ্ঠান শেষের দিকে চলছে, তো তাই সবাই মিলে আমরা রবীন্দ্রনাথ থেকে একটু বাংলাদেশে হুমায়ুন কবিরের ভাষায় গাই। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।